দর্শক, সকাল পেরিয়ে দুপুর হলেও এখনো শীতের প্রকোপ কমেনি চট্টগ্রামে। আজকে সকাল থেকে চট্টগ্রামের আকাশ কুয়াশাচ্ছন্ন এবং গোলাপি ছিল এবং এখন পর্যন্ত চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং এই মুহূর্তে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছে এবং এই যে ঠান্ডার প্রকোপ সেটি আরো বেশ কয়েকদিন থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন এবং চারদিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় দূরের আকাশ, ভবন এবং গাছপালা কিন্তু একদম ঝাপসা হয়ে গেছে। সূর্যের কোনো আভাস না থাকায় নগর জীবনে এক প্রকার স্থবিরতা নেমে এসেছে বলা যায়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য জানিয়েছে চট্টগ্রামে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকেও 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার আশেপাশে ছিল এবং আগামী কয়েকদিন চট্টগ্রামে সকাল এবং রাতের দিকে ঘন কুয়াশা থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তাছাড়া এর সঙ্গে শীতের তীব্রতা সেটিও আরো বেশ কয়েকদিন অব্যাহত থাকার কথা তারা জানিয়েছে। মূলত আজকে সকাল ভাঙতেই শীতের যে দাপট সেটি সবার চোখে পড়েছে। ঘর ছাড়ার আগে গরমের কাপড় এবং শীতের কাপড় পরে মানুষজন বের হয়েছেন এবং সকাল থেকে অফিসগামী যে মানুষ তারাও শীতের যে তীব্রতা সেটি পাড়িয়ে মূলত তাদের যে কর্মস্থল এবং নিজ নিজ গন্তব্যে পৌঁছেছেন। তাছাড়া ভোরের দিকে কুয়াশার কারণে সকালে যানবাহন চলাচল কিছুটা ধীরগতি ছিল, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি এবং আজকে শীতের প্রকোপ সেটি সূর্য কখন দেখা যাবে সেটি এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ শীতের এই তীব্রতা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের কষ্ট বেড়েছে বেশ কয়েকগুণ। দিনের তাপমাত্রা কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামতেই নগর জুড়ে শীতের যে প্রকোপ সেটি আবারও বেড়ে যায়। তাছাড়া শহর এবং গ্রাম উভয় এলাকায় কিন্তু যে শীত সেটির প্রকোপ আমরা দেখেছি। তাছাড়া চট্টগ্রাম সহ শুধু চট্টগ্রাম নয়, ঢাকা থেকে শুরু করে সারা দেশে কিন্তু শীতের এই তীব্রতা লক্ষ্য করা গেছে। তাছাড়া অনেকে জরুরির প্রয়োজন ছাড়া শহর কিংবা গ্রামে যারা রয়েছেন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে তারা বের হচ্ছে না, মূলত জরুরি কাজেই তারা বের হচ্ছেন এবং নগরীর বিভিন্ন বাসমান শ্রমিক, পথ শিশু এবং দিন মজুর যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই দেখা যায় খোলা আকাশের নিচে শীতের সঙ্গে লড়াই করছেন, আবার শীতের তীব্রতা বাড়ায় অনেকে দেখা যাচ্ছে দোকানে ভিড় করছেন। এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশের 9টি জেলার পর বর্তমানে যে শৈত্যপ্রবাহ সেটি প্রবাহিত হচ্ছে এবং সেটি অব্যাহত থাকবে। একই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে বলেও তারা জানিয়েছে। অন্যদিকে কুয়াশার কারণে বিভিন্ন বিমানবন্দর থেকে শুরু করে সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছেন। তাছাড়া চট্টগ্রামের পতেঙ্গা যে আবহাওয়া অফিস তারা জানিয়েছে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, তবে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি এবং এই যে খনখনে শীত সেই শীতের তীব্রতা আরো বেশ কিছুদিন থাকবে এবং শীতের এই পরিস্থিতিতে বিভিন্ন চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মানুষ কিন্তু ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে আমরা দেখেছি। এর মধ্যে গত পরশুদিন মধ্যরাত আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি ছিন্নমূল এবং অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন। পাশাপাশি সামর্থ্যবান যারা আছে চট্টগ্রামে তারাও কিন্তু বিভিন্ন মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এখানে একজনের সাথে যদি একটু কথা বলি, চাচা একটু জানাবেন যে এই যে শীত ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা কেমন অনুভূত হচ্ছে? ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। আপনি এখানে কখন থেকে আছেন? মানুষের চলাফেরা চলাচল কেমন দেখছেন?
নাকি বেশি? কম কম, মানুষ চলাফেরা কম। এই ঠান্ডার মধ্যে আপনার সাপ এসে কেনা বাড়ছে কিনা? হবে হবে, মানুষ নাই তো। মানুষ নাই। ঠান্ডার কারণে হ্যাঁ, এরকম ঠান্ডা থাকলে আমাদের জন্য ভালো হয় নাকি খারাপ হয়? সবার লাই খারাপ হয়, আমার লাগে সবার লাগে খারাপ হয়। সূর্য উঠলে ভালো। দর্শক শুনছিলেন মূলত তীব্র শীতের কারণে তারা কিন্তু খুব অনাড়ম্বর জীবনযাপন করছেন এবং তার ক্রেতাদের সংখ্যা কমেছে বলে তারা বলছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রামে স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু তীব্র শীতের কারণে অনেকটা বেগ পেতে হয়েছে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। এখানে আরেকজনের সাথে যদি একটু কথা বলি, একটু জানাবেন যে এই যে শীত ঠান্ডা কেমন লাগছে, ঠান্ডা কেমন অনুভূতি হচ্ছে? ঠান্ডা তো শীতকালে শীত পড়বে, কিন্তু সবচেয়ে ভীতি অনুভব করছি যে দেশের নিরাপত্তাহীনতার অবস্থায়, বুঝছেন, এটাই সবচেয়ে বেশি ভীতিকর। শীত কোনো ভীতিকর না, বুঝছেন। এই ইউনূস সরকারের আমলে গত 10 বছর যাবৎ আমরা একেবারে নিরাপত্তাহীনতায়, বুঝছেন। আচ্ছা, এখন তো দুপুর হয়ে গেল 2টা বাজে, এখনো কিন্তু সূর্য উঠেনি। হ্যাঁ। মানে এখন চৈত্র মাস চলতেছে, মাঘ মাস আসে নাই। হ্যাঁ। এখন থেকে যে এত ঠান্ডা, আপনাদের কষ্ট হচ্ছে কিনা? আমাদের এটা আল্লাহর দেওয়া একটা নিয়ম, এটা আমাদের সহ্য করতে হবেই। সবকিছুর ভিতরেই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। হ্যাঁ, আমাদের দেশের চিন্তা করেন, ঠান্ডা পড়তেছে, বরফ তো পড়ে না। বরফ পড়লে তুষারপাত হইলে কি অবস্থা হতো চিন্তা করেন। কোথায় যাচ্ছিলেন আজকে, কোথা থেকে আসলেন? আমি যাচ্ছিলাম আমার মেয়ের কাজগুলি করতে, যে আমার মেয়ের কাজগুলি আমার মেয়ে করত ইন্টার, এখন নিরাপত্তাহীনতার জন্য ওর কাজগুলি আমার করতে হইতেছে। আমি বুড়া মানুষ, হাঁটতে পারি না, কষ্ট হয়, তবুও অর্থনৈতিক অবস্থা এখন শোচনীয় প্রতিটা মানুষের। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে মূলত ঠান্ডার কারণে কিন্তু জরুরি যে প্রয়োজন, জরুরির প্রয়োজনে কিন্তু মানুষজন বের হচ্ছেন ঘর থেকে, এবং বিশেষ করে অফিসগামী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যারা রয়েছেন তারা কিন্তু জরুরি কাজে বের হচ্ছেন। এবং বলা যায় চট্টগ্রামে শীতের যে প্রকোপ সেটি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে। তাছাড়া এই শীতের কারণে কিন্তু চট্টগ্রামে শীতকালীন যে বিভিন্ন পিঠা সেটির বিক্রি করতে আমরা দেখেছি বিভিন্ন মোড়ে মোড়ে। চট্টগ্রামের কাজের দেউরি থেকে শুরু করে বিভিন্ন মোড়ে মোড়ে শীতকালীন যে পিঠা সেটিও বিক্রি হচ্ছে। অন্যদিকে অনেক জায়গায় আমরা দেখেছি চট্টগ্রামের মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে মূলত তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এবং আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছে যে এই যে শীতের তীব্রতা সেটি আরো বেশ কিছুদিন থাকবে। এটি শুধু চট্টগ্রাম নয়, সারা দেশে কিন্তু এই শীত অনুভূত হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এতটুকুই ছিল আমার কাছে যে শীত, সেই শীতের খবরাখবর।